এখন আমারও যদি 4 ফিট বাই 4 ফিট জায়গা দেয়, তাই আমি 9 ফিটের দোকানটা আমি কিভাবে আমি 4 ফিটের মধ্যে লাগাবো? অতএব বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। এতে মুষ্টিময় কিছু লোকের দান্দা হইব, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের আর কি পেটে লাগতে হইব, এই আর এর ছাড়া কিছুই না। হ্যাঁ, আমাদের অনেক অসুবিধা হয়, আমাদের গাড়ি সাইড করতে দেয় না, আমাদের তাড়াই দেয়, আর এদের লেগে যানজট সৃষ্টি হয়। তারা এখানে হয়তো যেটা করতেছে ওটা দিয়ে তাদের ফ্যামিলি চলতেছে, ঠিক আছে, আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি চলতেছে। তো ওই হিসাব করে তাদেরকে যদি একটা সাইড করে দেওয়া হয়, তাহলে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো হবে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমার হাতের বাম পাশ এবং হাতের ডান পাশ দুই দিকেই ছক টেনে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরো ঢাকঢোল পিটিয়ে ঢাকা শহরের হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যে রাস্তা দিয়ে যারা হেঁটে যাবেন, চলাচল করবেন, তারা যেন নির্বিঘ্নে হেঁটে যেতে পারেন। কিন্তু আমরা এর কিছুদিন পরে লক্ষ্য করছি যে এই ঢাকার গুলিস্তানে রাস্তার মধ্যে ছক টেনে দেওয়া হচ্ছে। আমরা আগে জানতাম যে সিঙ্গাপুরে সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তায় দাগ টেনে দেওয়া হতো, কিন্তু রাজধানী আমাদের বাংলাদেশে লক্ষ্য করছি যে হকারদের জন্য রাস্তায় দাগ টেনে দেওয়া হচ্ছে। আসলে এটি কতটুকু জনদুর্ভোগ সৃষ্টি করছে বা কতটুকু মানুষের সুবিধা বা ব্যবসায়ীদের সুবিধা তৈরি করছে সে বিষয়টি জানবো। আসলে প্রকৃতপক্ষে বলতে গেলে কি, দুনিয়াটা তো একটা সিস্টেমের মধ্যে চলে। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন তারাও নতুন একটা সিস্টেমের মধ্যে আইনা আমাদেরকে একটা মানে এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। স্থানীয় নেতাকর্মী যারা আছে এরা এতদিন না খাওয়ার মতোই ছিল আর কি। এখন এদের একটা রাস্তা হয়েছে, সুব্যবস্থা হয়েছে, এখন তো একটা ব্যবস্থা হইতে হইব না, আসবে কোত্থেকা? এই আমাদের মতো গরিব মানুষদের নিগ্রাই এরা মনে করেন যে সুবিধাটা নিবেন। সুবিধা নিতে হইলে একটা সিস্টেম লাগবে, এই একটা সিস্টেমের মধ্যে আর কি আনতেছে। তো এটা একটা সিস্টেম না, এটার মধ্যে আর কি দেশের মধ্যে আরো একটা অরাজকতা, আরো একটা হকারদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ব্যবস্থা করা হইতেছে, যাতে আমরা এইটুকু যতটুকু করতেছি এইটুকু যাতে না করতে পারি। এর জন্য আমাদের এই যে ঘর করে দিতেছে। আপনারা আনলে দেখেন, আপনার ক্যামেরাটা একটু আমার দোকানের দিকে ঘুরান। দোকানটা আছে আমার 9 ফিট বাই 9 ফিট। এখন আমারও যদি 4 ফিট বাই 4 ফিট জায়গা দেয়, তাই আমি 9 ফিটের দোকানটা আমি কিভাবে আমি 4 ফিটের মধ্যে লাগাবো? অতএব বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। এতে মুষ্টিময় কিছু লোকের দান্দা হইব, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের আর কি পেটে লাগতে হইব, এই আর এর ছাড়া কিছুই না। আমরা সঠিক জানি না, তবে কাঠ খোঁজ নেওয়া দেখা গেছে যে স্থানীয় যারা নেতাকর্মী আছে তাদের আত্মীয় স্বজন এবং প্রভাবশালী লোকেরা এই কাঠগুলি পাইতেছে, এবং যারা নেই প্রকৃত হকার এরা পাইতেছে না। আর ফিল্ডে এসে দেখবেন যারা হকারি করে এদের কোনো কার্ডই নেই, আর কার্ড নিয়ে ঠান্ডা রুমের মধ্যে বয়ে রয়েছে। হেরা কার্ডদারি, কিন্তু হেরা দেখবেন যে ভাড়া খায়, কিন্তু প্রকৃত হকার যারা এরা কোনো কার্ডই পায় নাই। আমাদের এই দেশে কোনো আইন নাই, তো আইনের কোনো প্রয়োগ নাই। আইন আছে কিন্তু প্রয়োগ নাই। মানে এই যে মানুষের কষ্ট হয়ে যায়, একবার দোকান উঠায়, আবার আবার দেয়, আবার বসায়, মানে এটা প্রশাসনের সবসময়, প্রশাসন এগুলো করে। প্রশাসনের টাকা খাওয়ার জন্য এরা এই সমস্ত কাজগুলো করে। কথা বুঝছেন? এরা প্রশাসনটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। তাহলে জনগণের যে কষ্ট, এই রাস্তা দিয়ে হাঁটতে চলতে যে কষ্ট, এগুলো মনে করেন জনগণের খুব কষ্ট হয় এগুলো। পুলিশ প্রশাসনের সবকিছু পুলিশ প্রশাসন, প্রশাসনটা টাকা খাওয়ার জন্য এগুলো করে। এই 2 দিন উঠাই দেয়, আবার 2 দিন পরে আবার বসাই দিয়ে দেয়। জনগণের কষ্ট এগুলো। কিসের কাজ? কিসের কাজ? এগুলো হকারের ভুয়া, এগুলো সব ভুয়া কাজ এগুলা। এই কাঠে কি করবো? কোনো কিছু নেই, কাঠ মানে একটা ভুয়া। হকারদের জন্য যে দাগ টানানো হয়েছে রাস্তাতে, এটাতে আপনার কোনো অসুবিধা বা সুবিধা হচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের অনেক অসুবিধা হয়, আমাদের গাড়ি সাইড করতে দেয় না, আমাদের তাড়াই দেয়, আর এদের লেগে যানজট সৃষ্টি হয়, এরকম বিভিন্ন সমস্যা হয়, গাড়ি গুড়ি সাইড করুন যায় না। এই সিদ্ধান্তটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা একটা যে কোনো আওতায় আনতে হইব, এত দোকানপাট হলে কি আর চলবো? এটা যে কোনো আওতায় আনলে তাহলে একটা শৃঙ্খলা ভাবে চলাচল করতে পারবো মানুষ। তো এদের জন্য গভর্নমেন্ট থেকে একটা সিস্টেম করে সাইড করে দিলে আলহামদুলিল্লাহ ওটা অনেক বেস্ট হইব। এটা আমার মতো সাধারণ যত মানুষ আছে তারা আসলে এই দিকটা হয়তো এভাবে হয়তো চিন্তা করবো, ঠিক আছে। হকার যারা আছে তারা তো লাখপতি না কোটিপতি না ভাই, কথা বুঝছো? তারা এখানে হয়তো যেটা করতেছে ওটা দিয়ে তাদের ফ্যামিলি চলতেছে, ঠিক আছে, আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি চলতেছে। তো ওই হিসাব করে তাদেরকে যদি একটা সাইড করে দেওয়া হয়, তাহলে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো হবে। তো এখানে সরকার থেকে কই আইন শৃঙ্খলার লোক কোথায়? এখানে কোথায় ওই লোকগুলা থাকলে কি আর আবার এখানে বসতো নাকি? আমার হ্যাঁ, সরকার দিছে তো, কই এখন তালা আবার বসছে কেন? তো সেটা তো আমি জানি না ভাই, সেটাকে আমি জানি, সেটাকে আমি জানি। যারা বসাচ্ছে তাদের কাছে আপনারা যান। আমি সরকার মহোদয়কে বলবো যে আপনি ব্যবস্থা করেন আর কি। সবারই প্রয়োজন আছে, চাহিদা চাহিদা লুটপাট করলে হবে না, লুটপাট করলে চাহিদা পূরণ হয় না। আল্লাহ তাআলা পাঠিয়েছে আমাদেরকে, ক্ষমতা দিয়ে শক্তি দিয়েছেন, তার মাধ্যমে আর কি আমরা
অর্জন রুজুর উপরে বসে আছে। এক- বঙ্গ মার্কেট দেওয়া হোক একটা, প্রতিটি মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হোক, প্রতি মানুষ স্বাধীনতা দেওয়া হোক, আর সার্বভৌমত্ব দেওয়া হোক আর কি। দর্শক দেখছেন যে এখানে ফুটপাতের মধ্যেও ছক টানা হয়েছে এবং রাস্তার মধ্যেও ছক টানা হয়েছে। আসলে এখানে যে ছক টানা হয়েছে ফুটপাতের মধ্যে, এখানে যারা বড় ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য তারা এখানে বসবেন, এবং নিচে যারা রাস্তার মধ্যে ছক টানা হয়েছে এখানেও যারা ছোট ব্যবসায়ী রয়েছেন বা ছোট হকার রয়েছেন তাদেরকে এখানে পুনর্বাসন করা হবে। তো আসলে রাস্তার মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন যে ফুটপাত রয়েছে, ফুটপাতের প্রায় এখানে অর্ধেক জায়গা জুড়ে এখানে ছক টানা হয়েছে, এবং এখানে প্রায় যদি 1 ফিট জায়গা জুড়ে হকাররা বিক্রি করেন, এখানে যদি ক্রেতারা হকারদের কাছে কোনো কিছু কিনেন তাহলে তাদের এই জায়গা পর্যন্ত তাদেরকে দাঁড়াইতে হতে পারে, এবং এই জায়গা দিয়ে সাধারণ যারা পথচারী আছে তাদেরকে হাঁটতে হবে। আবার উল্টো পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানেও প্রায় রাস্তার অর্ধেক জায়গা জুড়ে এই জায়গায় দাগ টানা হয়েছে, অর্থাৎ এখানে প্রায় 35 ফিটের মতো একটি রাস্তা রয়েছে। 35 ফিটের রাস্তার মধ্যে প্রায় 20 ফিটের মতো জায়গা জুড়ে বা অর্ধেক জায়গা জুড়ে তারা এই ফুটপাতের যে দাগটি টানানো হয়েছে। আপনারা দেখছেন যে রাস্তার ঠিক মাঝামাঝি টানানো হয়েছে। তবে এখানে আমরা আরেকটা জিনিস ব্যবসায়ীদের মধ্যে কথা বলে আমরা জানতে পেরেছি যে তাদের যে ভ্যান রয়েছে, তাদের যে হকারের যে জায়গা রয়েছে, তাদের গাড়িগুলো বা ভ্যানগুলো তা এই জায়গা থেকে অনেক বড়, অর্থাৎ এখান থেকে আরও কয়েক ফিট তাদের জায়গা লাগতে পারে, যার কারণে এখানে প্রায় অর্ধেক রাস্তার বেশির অংশ ফুটপাতরা যারা হকাররা রয়েছেন তারা এখানে দখল করে রাখবেন, প্লাস যারা ক্রেতা রয়েছেন তাদেরও এখানে প্রায় কয়েক ফিট রাস্তা জুড়ে তাদেরকে এখানে দাঁড়াতে হবে, তারপরে কিনতে হবে। তাহলে এখানে যারা গাড়ি বা যানবাহন চলাচল করবে তাদের জন্য কতটুকু জায়গা রইল।